নতুন ভিডিওতে প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা। আজ নভেম্বর মাসের 23 তারিখ। তো দেখুন, কিছু গাঁদা গাছ আমি আগে লাগিয়েছি এবং এই গাছে যে খাবার দিয়েছি, যে পরিচর্যাগুলো নেওয়া হয়েছে সেগুলো তুলে ধরবো। অনেক সময় আছে এখন নতুন চারা লাগিয়ে গাঁদা গাছ চাষের। তো দেখুন, বিশেষ কয়েকটি তরল খাবার রয়েছে যেটা এই গাঁদা গাছে দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমি আগাম দিয়ে দেখেছি, আপনারাও তৈরি করে দিতে পারেন। সুন্দর ফুল ফুটবে এরকম। তার আগে যে পরিচর্যাগুলো করেছি, যখন গাছগুলো 15 দিনের মতো হয়েছে তখন গাছের যে প্রধান ফুলটি প্রথম যে ফুলটি আসে সেটা কাটিং করা হয়েছে। এরপর নিচের দিকে শাখা প্রশাখা বাড়তে শুরু করেছে। তো এই গাছে এখন প্রচুর কুড়ি আনার জন্য একটি ব্যালেন্স খাবার দিতে হবে। আমি জৈব খাবার দিয়েছি, মিক্স খাবার। তো এর মধ্যে কলার খোসার গুঁড়ো, চা পাতা সার, হাড় গুঁড়ো, শিংকুচি প্রত্যেকটিই দেওয়া আছে এবং সামান্য পরিমাণে ফসফেট। এটা দেওয়ার কয়েক দিনের মধ্যেই কুড়ি আসা শুরু হয়েছে। তবে এই কুড়ি আসার সময় গাছে সাধারণত কোন নিউট্রিশনযুক্ত খাবার দিতে হবে তা জেনে নেব। ঘরোয়াভাবে তৈরি করতে এই পেঁয়াজের খোসা লাগবে। এতে প্রচুর পরিমাণ অনুখাদ্য থাকে। পেঁয়াজ সবারই বাড়িতে থাকে, তাই তরল সার তৈরি করে নিন। কিভাবে করবেন? এই পেঁয়াজের খোসা 1-2 মুঠো জলে ভিজিয়ে রাখবেন 6 থেকে 7 দিনের মতো। এই সারটি তৈরি হয়েছে কিছুদিন আগে, ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের খোসা। এখন বন্ধুরা এই তরল সারটি গাছে দেব। এতে প্রচুর পরিমাণে নিউট্রিশন রয়েছে। পাশাপাশি পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে কলার খোসার তরল সার। এটাকেও ভিজিয়ে রাখতে হবে কয়েকদিন। পাকা কলার খোসা কিংবা শুকনো কলার খোসা ভিজিয়ে রাখবেন জলে। এরপর আমি এই দুটো সার একটি পাত্রে মিক্স করে নিচ্ছি। দেখুন, 50% করে মিক্স করে নিলাম। সামান্য নর্মাল জল দিয়ে এই খাবারটি এখন 2-3 বার দেবো যতদিন গাছের ফুলগুলো সঠিক না ফোটে। তো এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং অনুখাদ্য রয়েছে। ফুল ফোটার সময় গাছে এই খাবারগুলোরই দরকার পড়ে। দেখবেন অজস্র কুড়ি আসার পর কিছু ফুল ফোটে, কিছু আবার অর্ধেক ফুটে নষ্ট হয়ে যায়। তো এই খাবার দিলে আশা করি ওই সমস্যা আর হবে না। তো বন্ধুরা, সপ্তাহে 2 থেকে 3 বার দিচ্ছি এই কয়েকদিন, যতদিন ফুলগুলো সঠিক ফোটে না। তো দেখুন, এই নিয়মে খাবার চালিয়ে যান। গাঁদা গাছে পোকামাকড় কিছু লাগে যখন গাছের ডালগুলো বাড়তি হয়। তো এর জন্য একটু ভালো কীটনাশকও রাখুন। অর্গানিক কীটনাশকও তৈরি করে দিতে পারেন, এর ওপরে ভিডিও দেওয়া আছে। তো এই টিপসগুলো ফলো করলে আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি অবধি গাঁদা প্রচুর পরিমাণে ফোটাতে পারবেন। তো এখনও সময় আছে, চারা লাগানো শুরু করুন। আমি এই 8 ইঞ্চি প্লাস্টিকের টবগুলোতেই করেছি, দেখুন ভালো হয়েছে।